আসসালামু আলাইকুম। আমি জহির রাতুল। আজকে আপনাদের এখানে আছে আমাদের স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে, যেটা হচ্ছে আমরা সবাই জানি যে বিগত কিছুদিন ধরে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের উপর নিপীড়িত অত্যাচার চলে গেছে। তো আমরা আজকে আসলে আছি টিইউ ইলমিনাও থেকে, যেটা টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ইলমিনাও, এবং আমাদের ইউনিভার্সিটি এবং আমি ধন্যবাদ জানাই স্টুডেন্ট এবং আমার ইউনিভার্সিটির প্রতিটা মেম্বারকে যারা আমাদের এখানে পারমিশন দিয়েছে। সো আমরা বাংলাদেশ স্টুডেন্টরা সবাই একত্রিত হয়েছি। আমার পেছনে সবাই দেখতে পাচ্ছেন যে আমরা সবাই আজকে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছি। One was very clear and right, but unfortunately it hit a violence situation for the last few days, and a lot of bloodshedding took place, which were unanticipated, and it shook the whole community within the country and outside the country. We didn't expect this kind of violence against the general students. Bloodsheds were not expected, and it hurt us. disturbing news were coming out, and we are hurt. But the demand was to reform the 30% of the preferential quota, which were particularly reserved for the war veterans and their families. Protest is a cornerstone of democracy, and it must be protected, not punished. We urge you to engage in dialogue with the protesters and address their grievances in a manner that honors Nur gemeinsam können wir Falschinformationen und Gewalt stoppen. Vielen Dank. Vielen Dank. আমাদের আসলে মেন দাবিটা হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টগুলো মারা গেছে, এটা আমাদের কারো না কারো ভাই, কারো না কারো সন্তান। সো আমরা সবাই চাই যে তাদের সঠিক বিচার হোক, যারা এই হত্যাকারীর পিছনে দায়ী। সো আমাদের যে কোটাটা ছিল হয়তো এটা খুব ইজিলি বন্ধ হয়ে যেতে পারতো, দাবিটা মেনে নিতে পারতো, বাট যাই হোক সেটা এখন যেহেতু এই পর্যায়ে চলে গেছে, তার সঠিক বিচার চাই আমরা। আমাদের আসলে মূলত টিইউ ইলমিনাও জার্মানি থেকে আমাদের এটাই মূল উদ্দেশ্য। সো আজকে আমরা 2 ঘন্টা কার্যক্রম পালন করতেছি। আশা করি এটা আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং তারা উপযুক্ত বিচার করবে, যাদেরকে
নিপীড়িতভাবে হত্যা করা হয়েছে। সো আমরা সবাই আসলে এই জন্য সকলের প্রতি শোক জ্ঞাপন করছি, সকল ভাই এবং সকল বোনদের প্রতি। এই পিছনে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না, সেটা অবশ্যই সরকারের দায়বদ্ধতা আছে। আমরা কোনো দল মত নির্বিশেষে সবাই এখানে আছি। আমরা আশা করব যে আমাদের সাথে সবাই পাশে থাকবেন এবং সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা এই সঠিক বিচার পেতে পারি। সবাইকে ধন্যবাদ।